কাছে কিংবা দূরে, দেশে কিংবা দেশের বাইরে, যে যেখান থেকে আমার এই ভিডিওর সাথে যুক্ত হচ্ছেন, তো সবার প্রতি রইল আমার আন্তরিক ভালোবাসা। প্রিয় বন্ধুরা, আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখবেন, আজকের ভিডিওটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ ভিডিও। আমরা এই মুহূর্তে আছি আন্দোলবাড়িয়া ইউনিয়ন আনোয়ার ইসলামিক একাডেমি, জীবননগর, চুয়াডাঙ্গা। আনোয়ার ইসলামিক একাডেমির পিঠা উৎসব মেলায় আমরা আছি। তো দর্শক, সমাজ টিভির সাথে থাকবেন। আমি আছি রানা মাহমুদ, আপনাদের সাথে পুরো ভিডিও জুড়ে আপনারা লাইনে থাকুন। এই স্টল মালিককে আচ্ছা ভিডিও করো। আচ্ছা, এই স্কুলের মালিককে নকশি পিঠা আপনি কথা বলতে প্রিয় দর্শক, নানাবিধ পিঠা দেখতে পাচ্ছেন। আমি এই মুহূর্তে একটা স্টলের সামনে আছি। আমি স্টলের মালিকের সাথে কথা বলবো, আসলে কি কি পিঠা এনেছে, পিঠাগুলোর নাম বলবো আর বর্ণনা দিয়ে কথা বলবো। আসসালামু আলাইকুম, কেমন আছেন? এই যে পিঠা স্টলে আপনি কয় প্রকারের পিঠা নিয়ে এসছেন? 5 প্রকারের। এটা কি আপনি নিজেই তৈরি করছেন? এটা হলো নকশি পিঠা, এটা হলো পাটিসাপটা, তেল পিঠা, 5 রকমের। আপনার কি এখন অব্দি বিক্রি হয়েছে? ও আচ্ছা আচ্ছা, কতক্ষণ অব্দি আছেন এখানে? কয়টাতে শুরু হয়েছে? ও আচ্ছা, ঠিক আছে, আসেন। এইগুলো দেখো, আসেন মামা। হ্যাঁ, কেমন আছে? এই স্টিকার, হ্যাঁ, কথা বলে একটু। আসসালামু আলাইকুম। এই পিঠা দোকান আপনার? ও, কয় প্রকারের পিঠা বানায় আনছেন? এখানে আছে 5 প্রকার। আপনি নিজে তৈরি করছেন? এটা আমার স্টুডেন্টের স্টল, আমি হচ্ছে ম্যাডাম। ও আচ্ছা, এই যে এটা হচ্ছে গার্জিয়ান, এই আপু তৈরি করে নিয়ে এসেছে। আচ্ছা, আপনি তৈরি করছেন? তো এই পিঠা উৎসবে পিঠার স্টল দিয়ে আপনার মনের অনুভূতিটা কি? অনেক ভালো লাগছে, অনুভূতি ভালো হবে। বাচ্চা পড়াশোনা করে স্কুলে, তার আনন্দ লাগছে দেখে আমারও ভালো লাগছে। আচ্ছা, মাশাআল্লাহ। আর আপনি কি দেখতে এসেছেন? মানে জি, আমি দেখতে এসেছি। আপনি পিঠা উৎসবে পিঠা না খেয়ে চিপস খাচ্ছেন কেন? ওই এসে পিঠা খাওয়া শেষ। আচ্ছা, আগে আমার বাচ্চার দোকান এটা। তাই বাবু, কয় টাকার বিক্রি করছো? 100 টাকা। এখন এখান থেকে যদি আমি এই পিঠাটা খাই, আমার কাছে টাকা নিবা? হ্যাঁ, আমি যদি টাকা না দেই, আমি এই পিঠা দুটা নিয়ে নেব। আমাকে এমনি দেওয়া যায় না কেন? আমি তোমার ভিডিও বানাচ্ছি, দেওয়া যাবে? হ্যাঁ, থ্যাংক ইউ। আমি তোমার 2টা পিঠাই কিনে নিলাম। হ্যাঁ, ধন্যবাদ। আচ্ছা, 2টা পিঠা কয় টাকা? কয় টাকা? 5 টাকা, 10 টাকা। তাই এখানে দেখো কতগুলো আছে। এখানে আছে 10 টাকা, 15 টাকা, 10 টাকা, 10 টাকা, 10 টাকা। এই টাকাটা গোনো, কয় টাকা? তোমাকে গুনে নিতে হবে। এই টাকাগুলো সব গুনে নিতে হবে তোমাকে। একটা করে গুনো, গুনতে পারো না? একটা করে গুনো। 6টা। তোমার পিঠার তো দাম 10 টাকা। তাহলে এই টাকাগুলো পেয়ে তুমি খুশি হওনি? এতগুলা টাকা পেয়ে তুমি খুশি হয়েছো? মাশাআল্লাহ। তাহলে আমার এই পিঠা রেখে দাও এক সাইডে, আমি নেবো। হ্যাঁ,
আবার বিক্রি করলে কিন্তু আমার ডাবল টাকা দেওয়া লাগবে। ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনি কি পিঠা উৎসব মেলাতে কি বেড়াতে এসছেন? আমি বেড়াতে এসেছি এবং দেখতে এসেছি। আচ্ছা, তো এই পিঠা উৎসব মেলায় এসে আপনার মনের অনুভূতিটা কি? পিঠা উৎসব মেলায় অনুভূতিটা আমার খুব ভালো লাগছে, কারণ এখানে আমি সব ধরনের পিঠা দেখতে পাচ্ছি এবং যা আমি কখনো দেখিনি সেগুলোও এখন দেখতে পাচ্ছি। শুধু দেখছেনই না কিনে খাচ্ছেন? তারপর আমি কিনে খাচ্ছি এবং যারা কিনছে তাদেরকেও স্বাগত জানাচ্ছি। তো এই যে উৎসবটা, এটা যদি প্রায় বিভিন্ন প্রতিষ্ঠান বা বিভিন্ন জায়গায় হয় তাহলে সেক্ষেত্রে কি অবস্থা, কেমন হবে? সেই ক্ষেত্রে আমি মনে করি ভালো হবে এবং আমরা উৎসবটা যেটা করছি আরো যদি কেউ করতে চায় আমরা তাদের উৎসাহ যোগাবো যে পিঠা উৎসবের। ধন্যবাদ আপনাকে পিঠা উৎসবে আসার জন্য। হ্যাঁ, অনেকটাই ভালো হয়েছে। এই যে ধরো দিনই পিঠা খাচ্ছ, কি অবস্থা? না ভাই, আমার ধরে না। আচ্ছা, এই যে সুন্দর সাথে রয়েছে কিনে ধরি, তাই না? আপনার নাম কি? আরিজা। আপনার বাসা কোথায়? বাড়ি কোথায়? সামনে। তাই আপনার আব্বুর নাম? আজিম খান। আপনি এখানে কি করতে এসছেন? পিঠা উৎসব খেতে এসছেন। খেয়েছেন পিঠা? একদম না। কেন? আমি যদি কিনে দিই আপনি খাবেন? তাও খাবেন না? তাহলে আপনি আমারে কিনে দেবেন? হ্যাঁ, তোমার আব্বু তো অনেক বড় লোক, তাইলে টাকা নেই কেন? এটা তো বিক্রি হয়ে গেছে, এদের ভিডিও করবো, যাদের ভিডিও বেশি তাদের ভিডিও করতে হবে। ওই সামনে আসেন। আসসালামু আলাইকুম। কেমন আছেন? ভালো আছি। আপনি এখানে পিঠার দোকান দিয়েছেন? জি। পিঠা তৈরি করছে কে? আমার মাম্মু। আপনার আম্মু কয় প্রকারের পিঠা তৈরি করে দিছে? 3 প্রকার। কি কি? নারকেল পিঠা, হ্যাঁ। পিঠা, শাঁস পিঠা। তাই? তো একটা বিক্রি হয়নি এখনো? হয়েছে। কয়টা? 4টে। তাই? যদি আমি কিনে নিই তাহলে এইগুলা কয় টাকা? এটা 5, এটা 5, এটা 10। আমি সবগুলা কিনবো তাহলে কয় টাকা? 20 টাকা। সবগুলা 20 টাকা। 20 টাকা দেবো? হ্যাঁ, 20 আর 20 তো একই হয়। 20 আর 20 একই হয়? হ্যাঁ। আমি তো মনে করি 20 টাকা বেশি হয়। হ্যাঁ, 20 টাকা হলে কম হয়? ও, 40 টাকা। 20 টাকা আর 20 টাকা 40 টাকা। 20 বেশি না 20 বেশি? দুটো এক। ও, মাশাআল্লাহ, ধন্যবাদ। এই যে এই প্লেটে দেখা দেনি। আসসালামু আলাইকুম। এই পিঠার দোকান আপনার? আপনার নাম কি? হ্যাঁ, আচ্ছা। কয় প্রকারের পিঠা তৈরি করে আনছেন? তাহলে এতগুলো কার কার? ও, তাই? আপনার পিঠা কোনগুলা, কি কি? ও, আচ্ছা আচ্ছা। এইটা কি টিফিন ক্যারিয়ার ধরে 10 টাকা না পিস ভিতরে আছে পিস, তাই তো? আচ্ছা আচ্ছা, সুন্দর, ধন্যবাদ। তারপরে হয়েছে এনার একটু আমার অফিসে আছে। আসসালামু আলাইকুম। কেমন আছেন? আল্লাহ ভালো আছে। তো এই পিঠা উৎসবকে আপনার স্টল আছে, পিঠার দোকান নাকি আপনি বেড়াতে এসেছেন? না, আমি এখানকার শিক্ষক
আচ্ছা সার্বিক দেখাশোনা করছি আর কি। আচ্ছা আচ্ছা। তো সব মিলাই এই পিঠা উৎসবের যে আয়োজন থাকতো আপনারাই করেছেন? আমরা করছি। তো সব মিলে আপনার কি অনুভূতি যে আয়োজন? ভালো লাগছে, বিভিন্ন গার্জিয়ান আসছে, বিভিন্ন ছাত্র আসছে, ছাত্রী আসছে, হ্যাঁ পিঠা বেচা কিনা হচ্ছে, খাচ্ছে, এটা আমাদের খুবই ভালো লাগছে। এখন যে উদ্যোক্তারা স্টল দিছে পিঠার দোকান, তারা আপনাদের আহ্বানে এই দোকানগুলা ওনারা দিছে, যদি সম্পূর্ণ বিক্রি না হয় তাহলে ডোনেশন কে দেবে? ডোনেশন প্রতিষ্ঠান দেবে। প্রতিষ্ঠান দেবে। থ্যাংক ইউ, শুনে খুশি হলাম। স্যার কই? প্রিয় দর্শক, এতক্ষণ ধরে আপনারা পিঠা উৎসব মেলায় দেখলেন, আর এবার আমরা এই প্রতিষ্ঠানের আনোয়ার ইসলামী একাডেমির যে প্রধান শিক্ষক এবং ওনার উদ্যোগে এই পিঠা উৎসব হয়েছে, আমরা পরিশেষে ওনার সাথে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? তো এই পিঠা উৎসব হঠাৎ করে স্কুল প্রতিষ্ঠানে পিঠা উৎসব করলেন, এটা কি মনে অনুভূতি নিয়ে? লেখাপড়ার পাশাপাশি ছাত্রছাত্রীদের মেধা বিকাশের জন্য, তারা অন্যান্য হাতের কাজে আরো পারদর্শী যাতে হয়, সেই জন্য আমরা পিঠা উৎসবের আয়োজন করলাম। সেই সাথে তাদের একটা আনন্দও হচ্ছে, এই জন্য পিঠা উৎসবটা আমরা। ধন্যবাদ আপনার উদ্যোগে, আমরা অনেক খুশি। তো সব মিলাই আপনার এই আনোয়ার ইসলামিক একাডেমি আন্দোলবাড়িয়া ইউনিয়নে আমার মনে হয় সর্বপ্রথম একটা একাডেমি। তো সেই হিসাবে আপনার অন্যান্য প্রতিষ্ঠানের চাইতে আপনার প্রতিষ্ঠানের স্টুডেন্ট বা স্কুলের যে কার্যক্রম সবচাইতে আপনার কি মনে হয় আগের থেকে এখন ভালো নাকি? আনোয়ার ইসলামিক একাডেমি আন্দোলবাড়িয়াতে প্রথম 1997 সালে প্রতিষ্ঠিত হয়। সেই থেকেই খুব সুন্দরভাবে তার শিক্ষা কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এখনো এমনকি উপজেলার ভিতরে আনোয়ার ইসলামী একাডেমি ফার্স্ট হয়েছে। এখনো আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি যাতে আগামীতে আরো সুন্দরভাবে তার মেধার স্বাক্ষর রেখে যায়। প্রিয় দর্শক, আপনারা যেমনটি শুনলেন, এই আনোয়ার ইসলামী একাডেমির প্রতিষ্ঠাতা এবং প্রধান শিক্ষক, উনি আমার অত্যন্ত মানে নিকটস্থ একজন লোক, আমার খুব আপন বড় ভাই হিসেবে সম্মান করি। আর আপনাদের জানিয়ে রাখি, উনি গিয়ে এই আন্দোলবাড়ি ইউনিয়নের বিগত দিনের সাবেক চেয়ারম্যানও ছিলেন। তো সব মিলায়ে ওনার প্রতি আমাদের দোয়া রইল, আর আমরা পরিশেষে দোয়া চেয়ে বিদায় নেব আনোয়ার ইসলামী একাডেমি থেকে। স্যার ভালো থাকবেন, সুস্থ হবেন, এই কামনায় বিদায় নিচ্ছি। প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।